নমস্কার, আমি মল্লিকা মজুমদার, আপনাদের বন্ধু, আপনাদের রিডার, ট্যারো রিডার, আপনাদের বন্ধু মল্লিকা। তো আমি আজকের যে টপিকের উপরে রিডিং করব বলে ভেবে এসেছি সেটি হচ্ছে, আজ আমি প্রথমে তো দেখব যে আপনি কি এনার্জিতে আছেন, মানে তোমরা, আমি তুমি করেই বলছি, তোমরা কোন এনার্জিতে আছো বর্তমানে এই সম্পর্কের ক্ষেত্রে তোমার সাথে তোমার পার্সনের সম্পর্কের ক্ষেত্রে তোমরা কোন এনার্জিতে আছো, এবং তোমাদের পার্সন তোমাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোন এনার্জিতে আছে। অর্থাৎ এটাও বলতে পারি যে তুমি কোথায়, মানে এই সম্পর্কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার পার্সন কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় যে ওই মানুষটা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে, এটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকের আমি সেটা দিয়েই স্টার্ট করব। আমি প্রথমে দেখব যে এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, তারপরে দেখব তার এনার্জি, তোমার মানুষটির এনার্জি। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্স বন্ধুরা তাদের সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, মনের মানুষের সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, মনের মানুষের সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, মনের মানুষের সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় দাঁড়িয়ে আছে, মনের মানুষের সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, মনের মানুষের সাথে সম্পর্কে। ও আচ্ছা, 5 of Pentacles। আচ্ছা, এবার আমি দেখব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও। আচ্ছা, আচ্ছা, এটা মিউচুয়াল এনার্জি। তোমরা দুজনেই দেখছি দু তরফ থেকেই সম্পর্কটাকে আজকে যারা দেখছো কিছুটা হলেও ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো দু তরফ থেকে। কেন, যৌথ এনার্জি 4 of Swords, অর্থাৎ রেস্টিং পজিশন। দু তরফ থেকেই দেখছি সম্পর্কটাকে তোমরা, মানে ইউনিভার্স যদি ঠিক করে করবেন, মানে তোমারও মনে হয়েছে তুমি যা যা করার সব করে নিয়েছো, তার সেও কিন্তু এটাই ভাবছে, সে একটু ফ্রিডম চাইছে। তোমার যে মানুষটি সে কিন্তু ফ্রিডম চাইছে, সে খুব স্বাধীন চেতা, ইন্ডিপেন্ডেন্ট মানুষ, স্বনির্ভর স্বাধীন চেতা একজন মানুষ। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে এরকমটা কিন্তু হয় যে এনার্জি, আমি তোমাদের এনার্জি এবং তোমার মানুষটির এনার্জি এখানে পিক করেছি, কিন্তু এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এই এনার্জিটাও তোমার হতে পারে। আমি দুটো এনার্জি বলছি, কিন্তু এরকমটা হতেই পারে যে তোমার এনার্জিটা, যেটা ব্যাখ্যা করব সেটা তোমার পার্সনের এনার্জি, আর তোমার পার্সনের যে এনার্জিটা সেটা তোমার এনার্জি, এটাও কিন্তু হতে পারে। এনার্জি এভাবে কিন্তু এক্সচেঞ্জ হয়েও কিন্তু আসে। তো আমি দুটো এনার্জি ব্যাখ্যা করছি, যেটা তোমার হিসাবে তোমার মনে হচ্ছে তুমি নেবে। তোমার পার্সন ইন্ডিপেন্ডেন্ট, সে খুব স্বাধীন চেতা, যে এনার্জিটা এখানে এসছে, এবং সে স্বাধীন থাকতে চাইছে এই সম্পর্কে, সে যে খুব বাধ্যে চাইছে, মানে সম্পর্কের মধ্যে সে মানে খুব যে দায়িত্ব নিয়ে বা একটা বাধা পড়ার ব্যাপার, সে বাধা পড়তে চাইছে না। হয়তো সম্পর্কটা সে রাখতে চাইছে তোমাদের সাথে, সে সম্পর্কটা রাখতে চাইছে, একটা ভালো ফ্রেন্ডশিপ
বিশেষ করে এখানে ফ্রেন্ডশিপ দেখা যাচ্ছে। সে তোমাকে হয়তো ফ্রেন্ড, একটা বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড হিসাবে দেখে, সেটাও এখানে কারোর জন্য হতে পারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার মানুষটি বাধা করতে চাইছে না, কোনো কমিটমেন্টে বাধা পড়া সেটা সে চাইছে না। সে ফ্রি থাকতে চাইছে, জীবনে সে ফ্রি থাকতে চাইছে, নিজের ইচ্ছা মতন চলতে চাইছে, স্বাধীন থাকতে চাইছে, কর্মের দিকে ফোকাসড, নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে ফোকাসড, এবং ঘুরবো, বেড়াবো, আনন্দ করব, নিজের উইশ ফুলফিলমেন্ট করব, এরকম কিন্তু এনার্জি আছে এই মানুষটির এই সম্পর্কের ক্ষেত্রে, এরকম একটা এনার্জি। এবং সে তোমার সাথে বন্ধুত্ব রাখতে চায়, তোমার সাথে কথা, তোমার সাথে রিলেশনে জুড়ে থাকতে চায়। এরকম নয় যে সে রিলেশনেই থাকতে চায় না, সেটা নয়, তোমাদের সাথে সে জুড়ে থাকতে চায়। ডেফিনেটলি সে তোমাদের সাথে কথা বলতে চায়, তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে চায়, অনেক সময় ধরে গল্প করতে চায়, কিন্তু খুব ফ্রেশ মুডে, মানে সে কোনো ভার নিতে চায় না, মানে সে এই রিলেশনটাতে হালকাভাবে থাকতে চায়। মানে ওই যে গভীরতায় ঢুকে যাওয়া, অনেক সিরিয়াস হয়ে যাওয়া, সিরিয়াসলি রিলেশনটাকে রাখা, প্রচুর দায় দায়িত্ব নেওয়া, কমিটমেন্ট দেওয়া, মানে এই ভারী ভারী যে ব্যাপারগুলো, সে এই মানুষটা সেটা কিন্তু বর্তমানে চাইছে না। সে হালকা ফুলকা এই সম্পর্কে থাকতে চাইছে, তোমার সাথে মজা করতে চাইছে, ফান করতে চাইছে, ঘুরতে চাইছে, গল্প করতে চাইছে, এগুলো সব চাইছে, কিন্তু সে গভীরে ঢুকতে চাইছে না, প্রেশার নিতে চাইছে না। হ্যাঁ, প্রেশার নিতে চাইছে না। তো এটা তোমার পার্সনের এনার্জি। এবার এবার এটা তোমার এনার্জি। এখানে দেখা যাচ্ছে যে তোমরা এই রিলেশন থেকে বেরিয়ে গেছো। এখানে 5 অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে যে তোমরা খুব দুঃখ পেয়েছো, কোনো যন্ত্রণা, মানে এই মানুষটির থেকে, এই সম্পর্ক থেকে হয়তো তোমাদের আশানুরূপ কিছু তোমরা পাওনি, সেখান থেকে তোমাদের দেখা যাচ্ছে, এটাই তোমাদের এনার্জি, যে তোমরা এই সম্পর্কটা লেট গো করতে চাইছো। তোমরা চাইছো এই সম্পর্কটা লেট গো করতে, সম্পর্কটাকে বেরিয়ে গিয়ে নিজের মতো নিজে থাকবো। কিন্তু এরকমটা নয় যে তোমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে খুব হ্যাপি আছো, অন্য নতুন কোনো রিলেশনশিপে তোমরা যেতে চাইছো, সেটা কিন্তু নয়। তোমরা বর্তমানে আমি দেখতে পাচ্ছি খুব স্যাড এবং অ্যালন। বর্তমান এই সিচুয়েশানে, এই সম্পর্কে দাঁড়িয়ে তোমরা তোমাদের আশানুরূপ যেটা তোমরা আশা করেছিলে এই সম্পর্ক থেকে, সেটা দেখতে পাচ্ছি তোমরা পাওনি। সেখান থেকে তোমরা আশাহত, মর্মাহত, এবং তোমরা এই সম্পর্ক থেকে দুঃখ পেয়ে সরে যেতে চাইছো। কিন্তু তোমরা নিউ রিলেশনশিপে যে যাবো, এটার থেকে বেরিয়ে অন্য কোনো রিলেশনশিপে যাবো বা মজায় থাকবো, আনন্দে থাকবো, সেরকম সিচুয়েশান কিন্তু দেখছি না। তোমরা বর্তমানে স্যাড এবং অ্যালন, এবং চেষ্টা করছো এখান থেকে বেরোনোর, চেষ্টা করছো যে যখন এটা ওয়ার্কআউট করছেই না, তাহলে আমি আমার মতন থাকি। হ্যাঁ, এরকম একটা, তুমি যেটা চেয়েছিলে এই সম্পর্কে, ঠিক তুমি যেমনটা চেয়েছিলে তেমনটা ইনি তোমাকে প্রোভাইড করেননি, এটাই বাস্তব। তো এইটা হচ্ছে তোমাদের দুজনের এনার্জি, মানে সম্পর্কে, এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। এবার আমি দেখবো তোমরা দুজনে কোন এনার্জিতে আছো। এটা হচ্ছে মানে সব কিছু নিয়ে, তোমার পার্সোনাল লাইফ, তোমার প্রফেশনাল লাইফ, তোমার সমস্ত লাইফ ঘিরে তুমি মানুষটা কেমন আছো আর তোমার মানুষটা কেমন আছে, এটা সেই তার তোমাদের দুজনের এনার্জি দেখো। আর আগেরটা দেখলাম যে তোমরা দুজন সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো। ওকে বন্ধুরা, তো এবার দেখবো যে তুমি কোন এনার্জিতে আছো, বর্তমানে তুমি কোন এনার্জিতে আছো, বর্তমানে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, বর্তমানে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। বর্তমানে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে বিলং করছে, বর্তমানে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে বিলং করছে, কোন এনার্জিতে বিলং করছে, বর্তমানে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে বিলং করছে। ওকে, চলো এবার আমি দেখব বর্তমানে তোমাদের মনের মানুষ, তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে বিলং করছে। ওকে, বর্তমানে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে বিলং করছে, কোন এনার্জি, কোন এনার্জিতে বিলং করছে, বর্তমানে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে,
কোন এনার্জিতে রয়েছেন বর্তমানে তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে বিলং করছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল কোন এনার্জিতে বিলং করছে, কোন এনার্জিতে বিলং করছে, কোন এনার্জিতে বিলং করছে, কোন এনার্জিতে বিলং করছে। খুব একটা ভালো এনার্জি নয় বন্ধুরা, মিউচুয়াল এনার্জিতে এসেছে স্ট্রেংথ, অর্থাৎ তোমরা দুজনেই কিন্তু খুব ধৈর্য সহ্য রেখেছ জীবনে, তোমরা কিন্তু সত্যি মানে জীবনে তোমরা একেবারে ভেঙে পড়ো, আত্মবিশ্বাস একেবারে ভেঙে পড়েছে, তোমরা ভেঙে গেছো সেটা নয়, তোমরা দুজনেই কিন্তু মিউচুয়াল এনার্জিতে এসেছে স্ট্রেংথ, অর্থাৎ তোমরা দুজনেই কিন্তু জীবনে সাহস রেখেছো, শক্তি মনোবল রেখেছো, আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করছো, তোমরা জীবনে সাহস বিক্রম আনার চেষ্টা করছো, ধৈর্য সহ্য রেখেছো, রাখার চেষ্টা করছো। হ্যাঁ আচ্ছা, তোমরা কোন এনার্জিতে আছো দেখো, বর্তমানে তোমরা কিন্তু এমপ্রেসের এনার্জিতে আছো, তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করেছো, নিজেদেরকে খেয়াল রাখছো, নিজেদের পরিবারের খেয়াল রাখছো, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখছো, মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখছো, কিছু বৃদ্ধি করার চেষ্টা করছো, জীবনে কিছু করার চেষ্টা করছো, এবং তোমরা নিজেদেরকে একটা স্টেবল পজিশানে নিয়ে গেছো। আমি দেখতে পাচ্ছি তোমরা এমপ্রেসের জায়গায় আছো, একটা স্টেবল পজিশানে তোমরা নিয়ে গেছো, এবং তোমরা বর্তমানে ভীষণই লজিক্যালি চিন্তাভাবনা করো, তোমরা খুবই ইমোশনাল মানুষ, তোমাদের মধ্যে কেয়ারিং রয়েছে, খুব কেয়ারিং নেচার, তোমাদের নেচারটা ভীষণ মাতৃসুলভ তোমাদের আচার আচরণ, তোমাদের নেচার, কিন্তু বর্তমানে তার সাথে তোমরা খুব লজিক্যালিও চিন্তাভাবনা করতে শিখেছো, যেটা তোমরা হয়তো আগে করতে না, আগে হয়তো এতটাও লজিক্যালি ভাবতে না, সবটাই কিন্তু তোমরা ইমোশন দিয়ে চেষ্টা করতে ভাবার, বা খুব ইমোশনাল পার্সন ছিলে, কিন্তু সেই ইমোশনের সাথে সাথে লজিক্যালি তোমরা এখন ভাবতে শুরু করেছো বা শিখেছো তোমরা এখন সমস্ত বিষয়কে কিন্তু তোমরা লজিক্যালি প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো, বিচার বিশ্লেষণ করো, মানে কেউ কিছু বললেই যে তোমরা সেটাতে হ্যাঁ করে দেবে না, আগে তোমরা বিচার করবে যে হ্যাঁ এটা কি সঠিক, যে এটা যে বলছে সেটা কি সঠিক, তবেই কিন্তু প্রুফ পেলে তোমরা এখন প্রুফ চাও সমস্ত বিষয়। এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছি যে আগে তোমরা প্রুফ দেখো, তারপর তোমরা বিশ্বাস করো। হ্যাঁ, কেউ কিছু বললেই নয়, আগে প্রমাণ পাবো তবে বিশ্বাস করব, এমন একটা নেচার বর্তমানে এনার্জিতে তোমরা আছো, এবং তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আছো, তোমরা কিছু করছো জীবনে, তোমরা বসে নেই, তোমরা কিছু করছো, তোমাদের জীবনকে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমরা বৃদ্ধির মধ্যে আছো। অবশ্যই তোমার পার্সনের লক্ষ্য অনেক উঁচুতে, সে কিন্তু জীবনে অনেক বড় হতে চায়, অনেক উঁচুতে উঠতে চায়, তার হয়তো এই মানে জগতের এই থ্রি ডি ডাইমেনশনের যে মানে সুখ ভোগ আরাম আয়েশ অর্থ প্রতিপত্তি সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি, এগুলোর প্রতি এনার খুব ঝোঁক, এগুলোর প্রতি ওনার খুব আকর্ষণ, এবং উনি অনেক মানে নিজেকে অনেক দূর পর্যন্ত অনেক উঁচুতে নিয়ে যেতে চান, এটাই ওনার লক্ষ্য, উনি নিজেকে অনেক বড় করতে চান, অনেক উঁচুতে নিয়ে যেতে চান, এবং সেখান থেকে যদি উঁচুতে যাওয়ার পথে এই তার ওঠার পথে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকে জীবন থেকে কেটে বাদও দিয়ে দিতে পারে। এবং ইনি গোপনে প্রচেষ্টা করছেন, এই যে এতটা ওনার প্রচেষ্টা, উনি যে নিজেকে বড় করতে চাইছেন সেটা না তোমরা হয়তো বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, উনি ভিতরে উনি একটু, ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি উনি একটু হিডেন, মানে ওনার মধ্যে গোপনীয়তা আছে, ওনার মধ্যে অনেক কিছু গোপন করার ক্ষমতা আছে, উনি গোপন করতে পছন্দ করেন, এবং ওনার জীবনের অনেক কিছু তোমরা জানো না। 7 অফ সোর্স, উনি অনেক কিছু তোমাদের থেকে গোপন করেছেন, এবং উনি একজন গোপনীয়তা প্রিয় মানুষ, এনার্জিতে রয়েছেন, গোপন করছেন বহু কিছু, এবং গোপনে উনি নিজেকে তলে উনি নিজেকে তৈরি করছেন,
বাইরে থেকে দেখে হয়তো বোঝাই যাচ্ছে না যে মানুষটা ভিতরে ভিতরে নিজেকে কতটা তৈরি করছে, বাট ইনি নিজেকে গোপনে তৈরি করছেন। ইনি অনেকটা উঁচুতে যেতে চান, সেটাই তার লক্ষ্য, এবং যেটা ওনাকে যেটা সার্ভ করছে না সেখান থেকে উনি বেরিয়ে যাচ্ছেন। ওনার যেটা মনে হচ্ছে যে না এটা আমাকে সার্ভ করছে না, এই রিলেশনটা আমাকে ওয়ার্কআউট করছে না, বা এই মানুষটা আমাকে ঠিকঠাক প্রোভাইড করছে না, মানে ওনার মনের মতন যেটা করছে না, উনি সেখান থেকে বেরিয়ে যেতে চান এবং বেরিয়ে যাচ্ছেনও, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কোন এনার্জিতে আছো এই সম্পর্কে প্রথমে সেটা দেখলাম, তারপরে দেখলাম যে তুমি পার্সোনালি কোন এনার্জিতে আছো, এই মানুষটা পার্সোনালি কোন এনার্জিতে আছে। এবার আর তুমি নয় বন্ধুরা, এবার আমি দেখব যে এই সম্পর্কে তোমার মানুষটি তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি আছে এই মানুষটির। আচ্ছা, তোমাদের রিলেশনশিপের মধ্যে আমি আরও দেখব, সবার জন্য রেজোনেট হয়তো করবে না, ঠিক আছে, আমি এখনই বলতে চাইছি না, ঠিক আছে, আমি আগে দেখিনি কার্ড। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের 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 প্রতি আজকের দিনে দাঁড়িয়ে কী রয়েছে কারেন্ট ফিলিংস, আজকের দিনে দাঁড়িয়ে কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আজকের দিনে দাঁড়িয়ে ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক, কুইন অফ শোর্স। অনেক চলে এসছে, ঝগড়া অশান্তি, প্রচুর গন্ডগোল, আচ্ছা প্রথমে বলবো, প্রথমে দ্য ফুল, নাইট অফ শোর্স, 5 of wands, 5 of cups। এখানে 5 ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের সম্পর্কে বা তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, ট্রান্সফর্ম হচ্ছে, এই মানুষটার মধ্যে কিছু ট্রান্সফরমেশন হচ্ছে, এই মানুষটির মধ্যে পরিবর্তন হচ্ছে, মানুষটি অনেক কিছু বুঝতে শুরু করেছে, অনেক কিছু শিখছে, জানছে, বুঝছে। আচ্ছা, কারেন্ট ফিলিংস, এই মানুষটা ভাবে যে তোমাদের সাথে কথা বললেই ঝগড়া হয়ে যায়, এটাই তার কারেন্ট। প্রথমে এইটা শুরু হলো, এটা দিয়েই তোমাদের সাথে তিনি কথা বলতে চান, তিনি একটা হালকা ফুলকা, দেখুন তার সেটা ফুলের এনার্জিতে থাকতে চায়। আমি এই কার্ডটাও কিন্তু ওটাই এসেছিলো তোমার পার্সনের ক্ষেত্রে, তোমাদের সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। 9 of Pentacles, অর্থাৎ খুব হালকা এনার্জি, একটা হালকা ফুলকা ঘুরবো, একটা রোম্যান্টিক একটা সিচুয়েশনে একটা সুন্দরভাবে থাকবো। তো উনি একটা হালকা এনার্জিতে থাকতে চান, কিন্তু তোমরা এই সম্পর্কে গভীরতা চাও, এই সম্পর্কে কমিটমেন্ট চাও। ডেফিনেটলি এই সম্পর্কে তোমরা কমিটমেন্ট চাও, তোমরা গভীরতা চাও, তোমরা তার চোখে, তোমাদের মধ্যে যতটা গভীরতা আছে তোমরা তার চোখে মুখে
চোখে বিশেষ করে সেই গভীরতাটা দেখতে চাও, কিন্তু এই মানুষটা হালকা এনার্জিতে থাকতে চায়, কেয়ার ফ্রি হয়ে থাকতে চায়। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে যখনই তার সে কথা বলতে চায়, সে তার মতন করে কথা বলে, আর তোমরা তোমাদের সমস্ত ইমোশনটুকু নিয়ে, তোমাদের জীবনের সর্বস্বটুকুই তোমরা এটাই মনে করো, এবং সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু তোমরা এক্সপেক্ট করো ততটাই গভীরতা। তো তোমাদের মধ্যে যখনই কথা হয় তখনই কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে, কোনো না কোনো ব্যাপার নিয়ে কিন্তু ঝগড়া হয়ে যায়। আমি এটা দেখতে পাচ্ছি, এবং তোমার পার্সন এটাই ভাবছে যে ওর সাথে কথা বললেই ঝগড়া হয়ে যায়, কিভাবে রিলেশনটাকে রাখবো। এবং এই যে তোমাদের মধ্যে ঝগড়া হয়ে আমার মনে হচ্ছে তোমরা এখানে নো কন্ট্যাক্টে আছো। প্রচুর মানুষ যারা দেখছো তোমরা নো কন্ট্যাক্টে আছো। এই মানুষটি কিন্তু তোমার সাথে নো কন্ট্যাক্টের থেকে ভালো নেই, মানুষটা কিন্তু মনে মনে রিগ্রেট করে যে হয়তো আমি আরেকটু, বললাম না এই মানুষটার মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, সে তার মধ্যে কিছু রিয়েলাইজেশন হচ্ছে, যেটা সে অতীতে এই রিয়েলাইজেশনটা তার মধ্যে ছিল না। ধীরে ধীরে যত দিন যাচ্ছে, বিশেষ করে এই নো কন্ট্যাক্ট, এই যে তোমাদের মধ্যে দূরত্ব, এই দূরত্ব তাকে অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু বোঝাচ্ছে, অনেক কিছু সে বুঝতে পারছে যে তোমাকে কোন কথায় সে কতটা আঘাত দিয়েছে। আগে হয়তো সে বুঝতে পারতো না যে তুমি কোন কথাতে আঘাত পাচ্ছ, এটা কিন্তু সে ইচ্ছা করে তোমাদের দিত না এই আঘাতটা। এখানে আমি দেখতে পাচ্ছি মানুষটি ইনোসেন্ট, সে ইচ্ছা করে তোমাদেরকে ঠকায়নি, সে ইচ্ছা করে তোমাদেরকে কষ্ট দেয়নি, কিন্তু সে বুঝতে পারেনি, যেটা সে এখন রিয়েলাইজ করছে যে কোন কথাতে তুমি কি মনে করেছিলে, কোন কথাতে তুমি দুঃখ পেতে, কোন কথায় তোমার খারাপ লাগতো, কি তার মধ্যে কি পরিবর্তনের দরকার ছিল, সে আরেকটু সম্পর্কটাকে কিভাবে রাখলে সম্পর্কটা এভাবে ভেঙে যেত না। এই সমস্ত রিয়েলাইজেশনগুলো তার হচ্ছে, এবং ডেফিনেটলি তার মনে একটা রিগ্রেট কাজ করছে যে আমার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল, আরেকটু বোঝা উচিত ছিল। কিন্তু সে এই বর্তমানেও কিন্তু সে এই ঝগড়াটারই ভয় পাচ্ছে। সে তোমার দিকে আবেগ তাড়িত হয়ে কিন্তু আসতে চায়, খুব ইম্পালসিভলি তোমার দিকে কিন্তু আসতে চায়, হ্যাঁ, কিন্তু সে এটাই ভয় পাচ্ছে আসলে যদি আবার ঝগড়া হয়ে যায়, যেটুকু সম্পর্ক বা যেটুকু আছে সেটুকুও যদি শেষ হয়ে যায়, আসলে যদি আবার ঝগড়া হয়ে যায়। কেন কি সে তোমার প্রতি অত্যন্ত অ্যাট্রাক্টেড, সে তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড, সে কিন্তু তোমাদের দিকে আসতে চায়, খুব প্যাশনেটলি তোমাদের দিকে আসতে চায়, এবং তার চোখে তোমরা একজন স্টারের মতন, তার চোখে তোমরা একজন উত্তম মানুষ। আমার এটাই চ্যানেল হলো, সে তোমাকে একজন খুব ভালো মানুষ হিসাবে দেখে, যে যার কোনো তুলনাই হয় না। সে যতটা ভালোবাসতে পারে ততটা ভালোবাসা কেউ বাঁচতেই পারে না, এরকমটাই তার বিশ্বাস। এবং সে এই সম্পর্ক নিয়ে খুব আশাবাদী, তোমাদেরকে নিয়ে সে খুব আশাবাদী যে এই সম্পর্কে ভবিষ্যতে ব্যালেন্স হবে। আজ ব্যালেন্স নেই, আজ সম্পর্কটা অনেকটা প্রবলেমেটিক, বাট ফিউচারে এই সম্পর্কটা ঠিক হবে, ঠিক হয়ে যাবে, এবং ভবিষ্যতে এই সম্পর্কে ব্যালেন্স আসবে। সে তার কাপটা তোমার জন্যই রেখে দিয়েছে, এটাই তার কারেন্ট ফিলিংস। সে তার কাপটা তোমার জন্যই রেখেছে, এবং সিচুয়েশনটাকে মনে করছে যে এখন একটু প্রবলেমেটিক, কিন্তু ভবিষ্যতে এই সম্পর্কে সে কিন্তু 10 অফ কাপসের জায়গায় নিয়ে যাবে, এটাই তার ইচ্ছা। সে অ্যাকশান নিতে চায়, এখানে কুইন অফ কাপস আমাকে এটাই বলছে, সে অ্যাকশান নিতে চায়, বাট সে ওই যে ভয়, সে কিন্তু তোমাকে ভয় পায় বন্ধুরা, একদম তোমার রাগকে, তোমার মুখের কথাকে সে কিন্তু ভয় করে চলে। কারণ কি তোমরা সত্যি বলো সবসময়, এবং এই মানুষটা কিন্তু সবসময় সত্যি বলে না, প্রচুর কিছু তোমাদের কাছে গোপন করেছে, লুকিয়েছে, কিন্তু সেটা পাপ বোধ থেকে নয়, সে কিছুটা কিন্তু ইনোসেন্স আমি দেখতে পাচ্ছি, কিন্তু সে তোমার রাগকে ভয় পায়। কেন কি তোমরা সত্যিটা জানতে চাইবে তার থেকে, তাকে বলবে যে হ্যাঁ তোমরা সত্যিটা বলো, তুমি মিথ্যা কথা বলা পছন্দ করো না, এবং তুমি না নিজেরাও মিথ্যা কথা বলো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মানুষটার খুব ভয়, সেই জন্য সে কাপটা রেখেও তোমার দিকে আসতে পারছে না, বাট সে কিন্তু তোমার সাথে 10 অফ কাপস অর্থাৎ ইমোশনালি ফুলফিলমেন্ট দেখে, ভবিষ্যতে দেখে যে হ্যাঁ এখানে ভবিষ্যতে একটা ইমোশনালি ফুলফিলমেন্ট এই সম্পর্কে আসতে পারে। তো এটা ছিল বন্ধুরা কারেন্ট ফিলিংস তোমার মানুষটির এই মুহূর্তের। এবার আমি দেখব যে তোমার মানুষটি তোমার দিকে আদৌ কোনো পদক্ষেপ নেবে কিনা।
পদক্ষেপ তোমাদের দিকে নেবে কিনা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কিটেকচার মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মানুষটি কি কোনো পদক্ষেপ নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ 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 কি কোনো পদক্ষেপ ভবিষ্যতে নেবে? ভবিষ্যতে কি নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভবিষ্যতে কি কোনো পদক্ষেপ নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ, ভবিষ্যতে কি কোনো পদক্ষেপ নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে? আচ্ছা দেখো, এই সম্পর্কে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার কিন্তু কিং অফ পেন্টিকলস, অর্থাৎ এই মানুষটি কিন্তু ভবিষ্যতে তোমাকে কমিটমেন্ট বা তোমাদের রেসপন্সিবিলিটি নিতে পারে। এবং কিং অফ সোর্স, উনি কিন্তু অ্যাক্টিভলি কোনো দায়িত্ব মানে অ্যাক্টিভ হবেন। উনি কিন্তু যেখানে যিনি ইনঅ্যাক্টিভ ছিলেন, ইনি এই সম্পর্কে মানে খুব একটা পদক্ষেপ নিতেন না, একেবারেই পদক্ষেপ নিতেন না, তো সেখান থেকে উনি কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড হবেন, উনি কিন্তু অ্যাকশান নেবেন ভবিষ্যতে। দ্য লাভার্স কার্ড আমাকে এটাই দেখাচ্ছে যে উনি ফিল করবেন, উনি ভবিষ্যতে এই সম্পর্কতে এখনও ফিল করছেন। লাভার্স কার্ড নট এ জোক, এই কার্ড আসা ডেফিনেটলি তোমাদের পাস্ট লাইফ কানেকশন, এবং উনি কিন্তু খুব ফিল করেন তোমার সাথে যে ওনার একটা অসম্ভব ভালো একটা কানেকশন, একটা বন্ডিং, সেটা কিন্তু উনি ফিল করেন। তোমরা থাকতে পারো, তোমরা অনেক দূরে থাকতে পারো, তোমাদের মধ্যে দূরত্ব এসে গিয়েছে, কিন্তু তোমাদের দুজনের বন্ডিং মানে 5D লেভেলে কিন্তু তোমরা কানেক্টেড। 3Dতে মানে 3D ডাইমেনশনে এখনও হয়তো তোমরা মানে কানেক্টেড নও, তোমরা হয়তো নো কন্ট্যাক্টে আছো, আলাদা আছো, ব্রেকআপ হয়ে গেছে বা দূরত্ব এসে গেছে, সম্পর্কের মধ্যে একটা মানসিক যন্ত্রণা আমি দেখতে পাচ্ছি এখানে। দ্য মুন কার্ড মানে কোথায় যেন সম্পর্কটা শেষ হয়ে গেছে বলে দুজনেরই মধ্যে একটা হতাশা, যন্ত্রণা, উদ্বেগ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সেটা গোপনে, তোমরা কেউই প্রকাশ করছো না, সেও প্রকাশ করছে না, তারও ভেতরে ভেতরে এই যন্ত্রণাটা, তোমারও ভেতরে ভেতরে যন্ত্রণাটা, তোমরা কিন্তু কেউ প্রকাশ করছো না। মনে হচ্ছে না তোমরা তলিয়ে যাচ্ছ কোথাও। সেখান থেকে দাঁড়িয়ে তোমরা দুজনেই কিন্তু একটা ম্যাগনেটিক পুল একটা কিন্তু ফিল করো, এবং তোমার মানুষটি ফিল করে, সেই ফিল করার জায়গা থেকেই কিন্তু তিনি অ্যাকশান নেবেন ভবিষ্যতে। কিন্তু এখানে অ্যাকশান আসবে, আসার সম্ভাবনা রয়েছে। আমার মনে হচ্ছে আমার আরও একটা কার্ড আমি নেবো, আর একটা কার্ড অ্যাকশানের। কী অ্যাকশান নিতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, কী অ্যাকশান নিতে পারে দেখাও ইউনিভার্স, দেখাও কী অ্যাকশান নিতে পারে। ইয়েস, 6 অফ পেন্টাকলস। এই মানুষটি আমার প্রথম থেকেই মনে হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান, সে থার্ড পার্টি যে কোনো লাভিং পার্সন হবে তা নয়, অন্য কেউও হতে পারে, তার পরিবার হতে পারে, অন্য কাউকে সে প্রোভাইড করতো এবং তার ভবিষ্যতে মনে হবে সে ভুল করছে, সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে, তোমাদের দিকে এনার্জি সে দেবে, সে তোমাদেরকে সঠিক বলে মনে করবে, তোমাদের দিকে আসাটা, তোমাদের দিকে অ্যাকশান নেওয়াটা তার সঠিক বলে মনে হবে, এবং সে কিন্তু করবে ভবিষ্যতে সে অ্যাকশান নেবে। এবার আমি দেখে নেব যে এই সম্পর্কে সে তো অ্যাকশান নেবে, তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে আমার ভিউয়ার্সদের যে সম্পর্কে রয়েছে, আমার ভিউয়ার্সরা, সেই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও সম্পর্কের ভবিষ্যৎ। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও।
প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সটা যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কের ভবিষ্যৎ, সেই সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সটা যে সম্পর্কে রয়েছে এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স? এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স? আর্চেঞ্জেল মাইকেল, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা, দ্য হ্যাংম্যান, স্ট্রেংথ, এস অফ পেন্টাকেলস, এই সম্পর্কের ভবিষ্যৎ। দেখো, এই সম্পর্কে তোমরা কেউই গিভ আপ করবে না, সেও করছে না, তুমিও করবে না। কেন কি আমি দেখেছিলাম তোমাদের এনার্জিতেই তোমরা এই রিলেশনটা থেকে দুঃখে কষ্টে তোমরা সরে যাচ্ছ, কিন্তু এরকমটা নয় যে তোমরা অন্য কোনো রিলেশনে চলে যাবে বা তোমরা এখান থেকে ছাড়লে তোমরা বাঁচো, এরকম নয়। তোমাদের মনে যন্ত্রণা আছে, তোমাদের বুকে চাপা যন্ত্রণা রয়েছে। তো তোমরা কিন্তু দুজনার কেউই এই রিলেশনশিপটা থেকে বেরোচ্ছ না, কেউ গিভ আপ করছো না, এবং এখান থেকে কিছুদিন কিন্তু তোমরা এই রিলেশনশিপটা এভাবেই চলবে, এভাবেই ঝুলে থাকবে। কিন্তু তোমরা শক্তি সঞ্চয় করবে, শক্তি সঞ্চয় করে এখানে কিন্তু একটা নিউ বিগিনিং কিন্তু আসছে। এখানে ইউনিভার্সের তরফ থেকে একটা নিউ বিগিনিং কিন্তু তোমাদের জীবনে, এবং একটা সলিড একটা নিউ বিগিনিং কিন্তু তোমাদের জীবনে আনা হচ্ছে ভবিষ্যতে। একটা তোমরা কিন্তু এই সম্পর্কটা একটা কমিটমেন্ট পাবে, যেটা তোমরা চেয়েছিলে। তোমরা কমিটেড থাকতে চেয়েছিলে, কমিটমেন্ট চেয়েছিলে। এখানে ভবিষ্যতে তোমরা কমিটমেন্ট পাবে এই সম্পর্কে, এবং এই সম্পর্কে কিন্তু সম্পর্কটা অনেক স্টেবল হবে। স্ট্রেংথ কার্ড, স্টেবল একটা সম্পর্ক তোমরা পাবে। কিন্তু তথাপি কিন্তু তোমাদের মধ্যে মাঝে মাঝে ভবিষ্যতেও কিন্তু আবারও কিন্তু দ্বন্দ্বের একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। দেখো, যেখানে ভালোবাসা সেখানেই ঝগড়া ছাড়া ভালোবাসা হয় না, এবং ঝগড়ায় ভালোবাসা আরও গভীর হয়। এটাই তো অনেকে বোঝে না। ঝগড়া মানেই কিছু কিছু মানুষ আছে যারা ঝগড়া হলেই ভাবে বাবা এখান থেকে পালাতে পারলে বাঁচি, কিন্তু ঝগড়াটা যে কতটা মূল্যবান সেই মূল্যটাই অনেকে বোঝে না। তো তোমাদের মধ্যে ভবিষ্যতে কিন্তু আবারও মিল হয়ে যাবে, কমিটমেন্ট পাবে, সব কিছুই হবে, কিন্তু তাও মাঝে মাঝে ওই মিষ্টি ঝগড়াগুলো কিন্তু তোমাদের মধ্যে থাকবে। তো এই ঝগড়াটাকে মিষ্টি রাখারই চেষ্টা করো, ঝগড়াটা খুব তেতো লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা না করাটাই ভালো। তো ভালো, খুব সুন্দর আউটকাম। এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আশীর্বাদ স্বরূপই এই কার্ডটা। তো তোমাদের সম্পর্কে ভবিষ্যতে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে, ঈশ্বরের ইউনিভার্সের আশীর্বাদ আসতে চলেছে। তো অবশ্যই এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো বন্ধুরা। থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, আর্চেঞ্জেল মাইকেলকে। তো আজকের আমি এখানেই আমার রিডিং শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।